শিবা, এই শিবা, তাড়াতাড়ি এসো, সাইকেলিং এ যাব। সবকিছু এভাবে কাঁপছে কেন? মনে হচ্ছে নানু ভাই গান শুরু করে দিয়েছেন। আরে ও তো এখন গান করছে না, তাহলে সব কাঁপছে কেন? ওই দেখো, ওই দিকে। আরে পালাও শিবা, বের হওয়ার দরকার নেই। Thank you, Shiva. আতঙ্কের আরেক নাম টর্নেডো। আজ আমি বেদার শহরে এমন আতঙ্ক ছড়িয়েছি যে কাল তুমি যখন টুইস্টারে যাবে ডেভিড, তখন কেউ আর ঘর থেকে বাইরে আসার সাহস করবে না। কিন্তু টর্নেডো, কেউ ঘর থেকে না বেরোলে আমরা চুরি করব কিভাবে? ডেভিড, ব্রেনটাকে কাজে লাগাও। যদি কেউ ঘর থেকে না বের হয় তাহলে ব্যাংকগুলোতেও কেউ থাকবে না, আর তুমি ব্যাংকগুলো সহজেই লুট করতে পারবে। প্রথমবার এরকম ঘূর্ণিঝড় হলো। মনে হচ্ছে এটা গ্লোবাল ওয়ার্মিং এর ফল। পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আজ রাতে দেখবেন ঘূর্ণিঝড়ের ওপর আমাদের বিশেষ অনুষ্ঠান, ঝড়াতঙ্ক। নানু ভাই, এত বড় ঘূর্ণিঝড় কিভাবে এলো? শিবা, খাওয়ার সময় কথা বলে না,
চলো তাড়াতাড়ি খাও। দেখতে ভুল হ্যাঁ হ্যাঁ দেখে নেবো, এখন চুপ করো। বেদাস আমরা খবর পেয়েছি যে ঝড়ের সুযোগে একদল ডাকাত ব্যাংক ডাকাতি করছে, সে ব্যাপারে আপনি কি বলবেন? আমার এলাকায় ডাকাতি, আমার এলাকায় ডাকাতি। ইন্সপেক্টর লাড্ডু সিং এমনি এমনি ফেমাস হয়ে যায়নি। এখান থেকে হাজার হাজার মাইল দূরে যখন চোর চুরি করে তখন লোক বলে চুরি ছেড়ে দাও, না হলে লাড্ডু সিং এসে পড়বে। স্যার বেদাস ব্যাংকে চুরি হচ্ছে। বেদাস ব্যাংকের লকার ভাঙার চেষ্টা করছে। ফায়ার ফায়ার! স্যার চুরি ব্যাংকে হচ্ছে, এখানে না। চলো ব্যাংকে চলো, এখানে কি করছো? হ্যাঁ টর্নেডো, এই নাও বেদাস ব্যাংকের সব টাকা। আতঙ্কের আরেক নাম টর্নেডো। কখনো কারো সন্দেহই হবে না যে একটা ঘূর্ণিঝড় ডাকাতি করতে পারে। এখন শুধু একটা ব্যাংকই বাকি আছে, আর ওটাতে আমি ডাকাতি করব। তারপর এই শহর ছেড়ে আমরা অন্য কোনো শহরে আতঙ্ক ছড়াবো। আপনার সাথে কেউ পারবে না বস, ইউ আর দ্য বেস্ট। একজন আছে যে আসলে ঝামেলা করতে পারে। শুনলে মনে হবে মজা করছি, কিন্তু আমাকে চ্যালেঞ্জ করার মতো সাহস একমাত্র ওরই আছে। ওকে টর্নেডো। ছেলেটা কে? জানি না, কিন্তু যেই হোক অনেক সাহসী ছেলে। বেদা শহরের আবহাওয়া এত খারাপ না যে প্রতিদিনই ঘূর্ণিঝড় হবে। তুমি কি বলতে চাও বলো তো? প্রতিদিনই ঘূর্ণিঝড় আসছে, আর প্রতিদিনই কোনো না কোনো ব্যাংকে ডাকাতি হচ্ছে। এই ঘূর্ণিঝড় আর ব্যাংক ডাকাতির মধ্যে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে, সেটাই আমাদের বের করতে হবে। কিন্তু তুমি কিভাবে বের করবে? খুব সহজেই বের করা যাবে। যদি একবার আমার ক্যামেরাটা ঝড়ের মধ্যে দিয়ে দিতে পারি, তাহলে খুব সহজেই আমরা সবকিছু এখান থেকেই দেখতে পাবো। আরে চিন্তা কিসের, আমি আছি না। ইয়েস ইয়েস, ওই দেখো ঘূর্ণিঝড়টা এদিকেই আসছে। তাড়াতাড়ি চলো, ওটার ভেতর আমার ক্যামেরাটা দিতে হবে। আচ্ছা, এটা তো সেই ছেলে যে আমার ঝড়ের পেছনে লেগেছিল। আসলে ওর মতলবটা কি? দেখা যাক ওর কতটা সাহস আছে। শিবা যেও না, বিপদে পড়বে। শিবা, ঘূর্ণিঝড়টা এদিকেই আসছে, পালাও, না হলে আমরা সবাই উড়ে যাব। পালাও বাচ্চারা, তাড়াতাড়ি পালাও। সবাই ওই ব্রিজের নিচে চলে এসো, ওটাই নিরাপদ। এই বাচ্চাগুলো আর কখনোই কোনো ঝড়ের পেছনে যাওয়ার সাহস করবে না। Yes! আমার ক্যামেরা ঝড়ের ভেতর ঢুকে গেছে। এখন দেখা যাবে ঝড়ের ভেতর কি আছে। Yes! আমি জানতাম ঘূর্ণিঝড়টা পুরো নকল। হ্যালো রিপোর্টার রানা, হ্যাঁ বলছি। আমি শিবা বলছি, মন দিয়ে শুনুন। আমি আপনার মোবাইলে একটা লিংক পাঠাচ্ছি, আপনি সরাসরি চ্যানেলে দেখাতে পারবেন। একটা ঘূর্ণিঝড় বেদার শহরের দিকেই আসছে, আর আমিও ওটার সাথেই আসছি। শোনো তোমরা, মারাত্মক খবর, ওই ঘূর্ণিঝড়টা নকল, আর ওটার মধ্যে ব্যাংক ডাকাত লুকিয়ে আছে। এত এসো না, আগে দেখো। রেডি হও, আমাদের যেতে হবে। আরে এ তো টর্নেডো। দেখো দেখো, আমাদের বসকে টিভি